मैंने काफी लंबे समय तक बाइक और स्कूटर चलाकर संगठन को मजबूत किया है। मैं संगठन को मजबूत करने के लिए साइकिल से गांव में घूमा हूं। अब पार्टी ने कारें दी है, सरकार ने सुरक्षा गार्ड दिए हैं। मैंने काफी समय से बाइक नहीं चलाई है, इसलिए आज बाइक चलाकर स्टाफ के साथ चाय पीने आया हूं। बीजेपी के पूर्व प्रदेश अध्यक्ष दिलीप घोष ने आज उक्त बातें कही। साथ ही उन्होंने तृणमूल सरकार पर निशाना साधते हुए कहा कि ममता सरकार बिना हेलमेट के बाइक चला रही है। उन्होंने कहा कि अगर सरकार सुरक्षित नहीं है तो फिर ड्राइव किस बात की। शनिवार को सुबह दुर्गापुर के राजीव गांधी मेमोरियल मैदान के दौरे के बाद पार्टी विधायक ने बुलेट ली और दुर्गापुर शहर के एक हिस्से का दौरा किया। उन्होंने आम लोगों से अपने मोबाइल फोन पर मिस्ड कॉल कर भाजपा के नए सदस्य का पद ग्रहण करने की अपील की। तब भी उन्होंने सरकार की आलोचना करते हुए कहा था कि पुलिस टोल का पैसा तृणमूल नेताओं के घर तक पहुंच रही है और इसी वजह से अपराधियों ने उनके नेताओं को निशाना बनाया है। उन तृणमूल नेताओं के परिवारों को अब पुलिस जांच पर भरोसा नहीं रह गया है और वे केंद्रीय एजेंसी से जांच कराने की मांग कर रहे हैं। टैब घोटाले के लिए तृणमूल जिम्मेदार है। टैब का सारा पैसा तृणमूल नेताओं की जेब में चला गया और टीवी स्क्रीन पर बने रहने के लिए ममता बनर्जी ने ड्रामा शुरू कर दिया। उन्होंने कहा कि 2026 में बंगाल की जनता इन्हें विदा कर देगी। सरकारी टाका तो सरकारी माध्यमे ही जाए, सरकारी अकाउंटे ही जाए। केंद्र सरकार टाका पाठाচ্ছে, হচ্ছে সব হচ্ছে। এই টাকাটা লুট হয়ে গেল কারণ কি, এর কোনো বেহিসাবি টাকা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা, ট্যাবের টাকা। সবচেয়ে দুঃখের বিষয়, গরিব বা পরিবারের ছেলে মেয়েদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে ট্যাব দেবো, তারপরে পয়সা দেবো, সেটাও লুট করে খেয়ে নিচ্ছে। এর চেয়ে দুঃখের কী হবে? ইডি আপনার তল্লাশিতে পেয়েছে প্রচুর পরিমাণে টাকা, ডিয়ার লটারি, কি বলবেন? এই লটারি বহু জায়গায় নিষিদ্ধ আছে। এখানে দিনরাত চলছে, প্রতিদিন লটারি হচ্ছে। আর এখানে কত শত কোটি টাকা এদিক ওদিক হয় এটা আমরা জানি। এর আগেও লটারির টাকা ধরা পড়েছে পশ্চিমবাংলায়। আর এই যত অনৈতিক কাজ চলছে সব জায়গায় টিএমসির নেতারা লোকেরা যুক্ত আছেন, তাই এগুলো চলছে। তারা সবাই ভাগ পাচ্ছে। ঠিক করে তদন্ত হয়ে দেখা যাবেন টিএমসির কোনো না কোনো যুক্ত আছে। বলছি যে এই টাকা তো সমস্ত রাজনৈতিক দলকেই দেখা যাচ্ছে তারা নিয়েছে তাদের থেকে বিভিন্নভাবে। তার মধ্যে উপরে রয়েছে রাজ্যের শাসক দল। শাসক দলের নেতৃত্বেই হচ্ছে। এখন যারা আশেপাশে তারাও তো ছিটে পোটা খেয়ে নেয়। যখন টাকা রাস্তায় পড়ে আছে নিচ্ছে, কিন্তু যাই নিক, অনৈতিকভাবে হয়েছে, বেআইনি হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। যারা এর সঙ্গে যুক্ত, সে কোন পার্টি, কোন জাতি, কোন ভাষী, ধর্ম দেখার দরকার নেই। আইনের আধারে তার শাস্তি হওয়া উচিত। চলুন। বাংলাদেশে হিন্দু সনাতনী যারা আছে তাদের উপর অত্যাচার নেমেছে বিভিন্ন জায়গায়। বাংলাদেশ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে অত্যাচার হচ্ছে। যতদিন চাপ ছিল ওখানে, আর হাসিনা সরকার ছিল, তারা চাপ রেখেছিল, এটা বাড়তে দেয়নি। এখন পুরোপুরি এক তো ওখানে উগ্রপন্থীদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে, তারপরে অ্যান্টি সোশ্যালদের হাতে। প্রফেসরকে মারছে, জাস্টিসকে মারছে। এর আগে আপনারা দেখেছেন চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের পালিয়ে গেছিলেন, যেহেতু উনি হিন্দু ছিলেন। আবার তাই হয়েছে, সবাইকে টার্গেট করা হচ্ছে, খুন করা হচ্ছে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।